নমস্কার আমার প্রিয় ছাদ বাগান প্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা, আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগানে আজ একটি ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধু, আমরা যদি প্রত্যেকের ছাদে বা উঠানের যে পড়ে থাকা জায়গাগুলো, এই জায়গাগুলোতে বিভিন্ন প্রজাতির বিভিন্ন স্বাদের ফলের গাছ দিয়ে ছাদ বাগান বা উঠোন বাগান সাজাই, তাহলে কিন্তু অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজের সমারোহে পরিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ কিন্তু আমরা পেতে পারি বন্ধু। তো এই বিষয়ে মানুষকে বা নিজেদের মধ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে আধুনিক ছাদ বাগান করার জন্য যে প্রয়াস আমি নিয়েছি, সেই প্রয়াসে বন্ধু অনেক গ্রাহক বা অনেক দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে এই ভিডিওগুলো, ছাদ কৃষিমূলক ভিডিও আপনারা দেখেন এবং ছাদ বাগান করার কিন্তু প্রয়াস নিয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি। তো আমি আশা রাখব যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো, এই ধরনের সুন্দর সুন্দর ছাদ কৃষিমূলক ভিডিওর আপডেট সহজে পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টাচ করে কনফার্ম হন। দেখবেন অবশ্যই আমার এই ছাদ কৃষিমূলক ভিডিওর এপিসোডগুলো সহজে আপনাদের মোবাইলে পৌঁছে যাচ্ছে। আর অবশ্যই বলবো যে এই ধরনের ছাদ কৃষিমূলক মধ্যে এই ধরনের সুন্দর সুন্দর এপিসোডগুলি শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন, যা আমার নিজের এই কাজের ক্ষেত্রে অনেকখানি আগ্রহ বাড়ে। তো দেখুন বন্ধুরা, এই কুল গাছটি রোপণের জন্য বেশ কিছু জৈব কৃষিজ উপকরণ আমি সংগ্রহ করে নিয়েছি। এটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার কম্পোস্ট মাস্টার। এটা পরিমাণ আমি নেব 40%। তার আগে বেলে দোআঁশ মাটি 60% নিয়েছি। এই কৃষিজ উপকরণগুলো নিয়ে এর সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এই ধরনের উপকরণ কিন্তু আমি এর সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি বলবো, ঠিক যেমনভাবে আমি দিয়েছি এইভাবে আপনারা দিয়ে মাটিটাকে সুন্দর করে মিশিয়ে তৈরি করুন। পরিমাপটা আমি আরেকবার বলছি, বেলে দোআঁশ মাটি 60%, হেমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার কম্পোস্ট মাস্টার 40%, 1 থেকে 1.5 মুঠো শিংকুচি, 1 থেকে 1.5 মুঠো হাড় গুঁড়ো এবং 1 থেকে 1.5 মুঠো নিমখোল, এই দিয়ে কিন্তু আমি মাটি তৈরি করেছি এবং তারপরে ড্রেনিং সিস্টেম প্রস্তুত করেছি। ড্রেনিং সিস্টেমের ক্ষেত্রে আপনারা দেখেছেন, একটি 15 লিটারের জলের বালতি নিয়েছি, যেটাকে টবের আকার দিয়েছি, নিচে ছিদ্র করেছি, মাটির পাত্র ভাঙা, তারপরে কুচো খোয়া, তারপরে বালির একটা আস্তরণ তৈরি করে সুন্দর করে ড্রেনিং সিস্টেম প্রস্তুত করেছি এবং পরে এই সার এবং মাটির মিশ্রণের যে মিশ্রিত মাটি, সেগুলো দিয়ে ধাপে ধাপে কিন্তু চেপে চেপে দিয়ে একটা লেয়ার তৈরি করেছি। এবং এবারটা পলিথিনটা, গাছের গোড়ার পলিথিনটা কেটে নিয়ে, খুব সন্তর্পণে কেটে নিয়ে গাছটা দেখে নিচ্ছি সোজাভাবে বসিয়ে যে কতটা নিচে মাটির স্তর থেকে গোড়ার পরিমাণটা কতটা ডিপ হয়েছে, এটা দেখে নিন খুব বেশি ডিপ না হয়ে যায়। তো দেখুন সুন্দরভাবে বসেছে, খুব সুন্দর সেটিং হয়েছে। এবার পাশের যে জায়গাটা আছে, এই গ্যাপটা এই জৈব সার ওষুধের জৈব সারের মাটির মিশ্রণটাকে দেব। বন্ধুরা, মাটি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে গাছের দৈনন্দিন চাহিদা অনুযায়ী খাদ্যের যোগান যদি গাছ পায়, সেক্ষেত্রে কিন্তু গাছ সবুজ সতেজ প্রাণবন্ত হবে, কোনো রোগ আক্রান্ত হবে না। এনপিকে, অনুখাদ্য,
ক্যালসিয়াম বা ফসফরাস বা যে কোনো খনিজ উপকরণ, এই ধরনের একটা গাছের দৈনন্দিন প্রয়োজনীয় খাদ্যের চাহিদা যদি পূরণ হয়, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটা গাছ সুডল সতেজ হবে এবং ফুলে ফলে ভরে উঠবে এবং মানে পর্যাপ্ত পরিমাণে খুব সুস্বাদু সুমিষ্ট ফল কিন্তু গাছ আপনাদেরকে দেবে এবং এটা আপনাদের মন ভরে যাবে। তাই আমি বলবো যে গাছ রোপণের ক্ষেত্রে, মাটি প্রস্তুতের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে যাতে গাছের দৈনন্দিন খাদ্যের চাহিদায় ঘাটতি না পড়ে। কুল গাছের ক্ষেত্রে খুব একটা রোগ ব্যাধি দেখা যায় না, তবে মাকড়ের একটু প্রভাব হয়। তো মাকড় নিয়ন্ত্রণের জন্য আপনারা যদি ছাদে গাছ করেন, সেক্ষেত্রে জলের ধারা দিয়ে গাছগুলোকে, পাতাগুলোকে যদি বিকালবেলা ধুয়ে দেন মাঝে মাঝে, সেটা ভালো হয়। আর জৈব কীটনাশক নিম তেল ব্যবহার করেন। বন্ধুরা, এটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের উৎপাদিত একটা অসাধারণ সৃষ্টি, মাইক্রো নিউট্রিয়েন্টযুক্ত খাবার উর্বর হার্বাল সয়েল টনিক, যেটা গাছের সব রকম নিউট্রিয়েন্ট বা নিউট্রিশন যোগান দেয়। এটা বিকালবেলা 15 দিনে একদিন গাছের গোড়ায় প্রতি লিটার জলে 10 থেকে 15 ml মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এটা ভিটামিন পঞ্চামৃত, যেটা গাছের সতেজ প্রাণবন্ত হয়ে ওঠে এবং যে ফুল এবং ফলগুলো আর সেগুলো ঝরে পড়ে না। ফুলের সাইজ বা ফলের সাইজ, কালার, ওজন, টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, এটা হাড় গুঁড়ো, নিচে শিংকুচি, এই উপকরণগুলো গাছ রোপণের পরবর্তী সময়ে প্রতি মাসে একবার 1 থেকে হাফ থেকে 1 চামচ মতো কিন্তু আপনারা প্রয়োগ করবেন। হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি। যদি হাড়ের গুঁড়ো বা শিংকুচি আপনাদের দ্বারা আনা সম্ভব না হয়ে, অনেকের ক্ষেত্রে সংগ্রহ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আমি যেমন আপনাদেরকে দেখালাম, ডিমের খোসার গুঁড়োকে ডাস্ট করে আমি কৌটোবন্দি করে রেখে দিয়েছি। এইগুলোও আপনারা কিন্তু হাড়ের গুঁড়ো বা শিংকুচির পরিবর্তে ব্যবহার করতে পারেন। আর অবশ্যই 1 থেকে 1.5 মাস পর পর 1 মুঠো মতো উড়োর প্লাস বিকল্প জৈব সার কিন্তু আপনারা গাছের গোড়াটা হালকা খুঁচিয়ে নিয়ে 2 মুঠো জৈব সার, 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি দিয়ে জল দিয়ে দেবেন। প্রতি 15 দিনে একদিন উর্বর প্লাস হার্বাল সয়েল টনিক এবং আপনার সরিষার খোলের পচা খোল জল, এটা আপনার খাবার হিসাবে প্রয়োগ করতে পারেন। কিছু বন্ধুরা রাসায়নিক সার প্রয়োগ করেন, তো আমি বলবো যে বন্ধুরা রাসায়নিক সার প্রয়োগ না করলেও চলবে। জৈবভিত্তিক চাষ করেন, ফুল ফল খুব সুন্দর পাবেন। আর যদি প্রয়োগ করেন, সেক্ষেত্রে মাত্রা কিন্তু খুব সীমিত দেবেন, তাতে করে গাছ ক্ষতিগ্রস্ত হবে না, গাছটাও আপনাদের প্রাণের গাছ সুস্থ সবল থাকবে। আপনারাও কিন্তু বিষমুক্ত ফুল ফল শাকসবজি আপনার নিজের জন্য বা পরিবারের জন্য পেতে পারেন। আর অবসর বিনোদনটাও আপনাদের খুব ভালো হবে এবং আপনাদের পাশাপাশি আপনার প্রিয়জনের জন্য অবসর বিনোদন ভালো হয়, তাদের ছাদ বাগানটাও সবুজের সমারোহে পরিপূর্ণতা পাক, এই আশা রেখে বলবো এই ধরনের ভিডিওগুলো অবশ্যই আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করুন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন। তবে সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো এই এপিসোডটি এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছি। আবার আগামী দিনে নতুন কৃষিমূলক ভিডিও নিয়ে উপস্থিত হব। নমস্কার।